যারা নিজেদের জান ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে বাতিল তাদেরকে নির্মমভাবে হত্যা করে, এ ব্যাপারে পবিত্র কোরআন এবং হাদিস কি বলে আমরা একটু দেখি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরাতুন নিসা আয়াত নং 93, আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদালাহু আযাবান আযীমা। তোমরা কোনোদিন অপর কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে না। এটা কার আইন? আল্লাহ তাআলার। খোদ আল্লাহ তাআলার বাণী। মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, দুনিয়ার জমিনে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে তার এই হত্যার প্রতিদান হবে পরকালে জাহান্নাম। খালিদান ফিহা, এবং জাহান্নামে আল্লাহ তাআলা তাদেরকে নিবে, যে জাহান্নাম থেকে কোনোদিন তারা রক্ষা পাবে না। সেই জাহান্নামে তারা বসবাস করবে, কোনোদিন আর জান্নাতে তারা যেতে পারবে না। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, যারা দুনিয়ার জমিনে মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়। ওয়ালা আনাহু, তাদের উপর লানত বর্ষিত করতে থাকেন। ওয়া আদালাহু আযাবান আযীমা। এই জন্য দুনিয়ার জমিনে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সামান্য অর্থের বিনিময়, ক্ষমতার বিনিময়ে যারা মাজলুম মানুষদেরকে হত্যা করে, এ হত্যার শেষ পরিণত হলো পরকালে জাহান্নাম। যদি উক্ত ব্যক্তি দুনিয়াতে তাওবাও করে, উক্ত তাওবাও আল্লাহ তাআলা কবুল করবে না। হত্যার বদলা হচ্ছে হত্যা। কিয়ামত মানুষের সামনে আল্লাহ তাআলা তাকে কাঠগড়ায় দাঁড়া করাবেন। এজন্য আমরা ভাবি দুনিয়াতে আমরা মানুষের প্রতি জুলুম করে বেঁচে যাব। এবার আসুন, যারা নিজেদের জান মাল নিজেদের ন্যায্য অধিকারের লক্ষ্যে প্রতিবাদ করে বাতিলের হাতে মৃত্যুবরণ করে, তাদের মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? জামে তিরমিজির 1421 নং হাদিস, নাসাই শরীফের 4094 নং হাদিসের বর্ণনা রয়েছেন, যারা নিজেদের জান মাল ন্যায্য অধিকারের লক্ষ্যে সংগ্রাম করে, লড়াই করে, বাতিলের পক্ষ তাদেরকে জখমগ্রস্ত করেন, এমত অবস্থায় যদি তারা মৃত্যুবরণ করে, আমার নবী বলে তারা শহীদি মর্তবা বরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জমিনে যারা নিজেদের জান ন্যায্য অধিকারের লক্ষ্যে সংগ্রাম করে, প্রতিবাদ করে, বিক্ষোভ মিছিল করে, বাতিল যদি তাদেরকে আক্রমণ করে মৃত্যুবরণ করে, এমত অবস্থায় আমার নবীর পরিষ্কার বক্তব্য, তারা শহীদি মর্তবা বরণ করেছে। তাদের স্থান হবে শহীদদের সাথে, তারা যাবে জান্নাতে। আর যারা হত্যা করবে পরকালে তাদের জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য আমার যুবক ভাইয়েরা, আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, এমন জীবন গঠন করতে হবে দুনিয়ার সমগ্র মানুষ আমার জন্য কাঁদবে, আমি হাসবো। এমন ভালো কাজ দুনিয়ার জমিনে করে যেতে হবে, মানুষ মৃত্যুবরণ করার পরে আমার জন্য প্রশংসা করবে, আমার নামটা শুনলে আমার জন্য দোয়া করবে, এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা উক্ত বিষয়ের উপর আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।